এ যেন এক অলৌকিক প্রত্যাবর্তনের গল্প। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে এলেন ক্রিকেটার তামিম ইকবাল। প্রায় ২২ মিনিট সিপিআর এবং ৩বার বৈদ্যুতিক শক দেওয়ার পর হার্ট সচল হয় তামিমের। দ্রুততম সময়ের মধ্যে হার্টে পরানো হয় রিং। অথচ এই তামিম ইকবালই রোজার মাসে ডিপিএল আয়োজনের আগে ক্রিকেটারদের স্বাস্থ্য নিয়ে শঙ্কা প্রকাশ করেন। ২০১৮ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে হাতে চোট নিয়ে সাজঘরে ফিরে গিয়েছিলেন তামিম ইকবাল। এরপর দলের প্রয়োজনে সেই ভাঙা হাত নিয়ে মাঠে নেমেছিলেন তামিম। দলকে এনে দিয়েছিলেন জয়। ভাঙা হাত নিয়ে তামিমের সেই ব্যাটিং হয়ে রয়েছে দেশের ক্রিকেটে প্রত্যাবর্তনের এক উপাখ্যান। কিন্তু কে জানতো সেই তামিম এরপরে আরেকটি প্রত্যাবর্তনের গল্প লিখবেন, যাকে অলৌকিক বললেও কম বলা হবে। বুকের ব্যথায় হাসপাতালে ভর্তি হওয়ার পর এক পর্যায়ে তামিমের পালস পাচ্ছিলেন না কর্তব্যরত চিকিৎসকরা। দেয়া হয়েছে ২২ মিনিট সিপিআর এবং ৩বার ইলেকট্রিক শক। এরপর অল্প সময়ের মধ্যে তামিমের হার্টে রিং পরানো হলে দ্বিতীয় জীবন ফিরে পান জাতীয় দলের এই সাবেক অধিনায়ক। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। অথচ রোজার মধ্যে ডিপিএল আয়োজন নিয়ে এই তামিম ইকবালই তুলেছিলেন প্রশ্ন, জানিয়েছিলেন রোজা ও গরমে ক্রিকেটারদের অসুস্থ হয়ে যাওয়ার শঙ্কা। কে জানতো ক্রিকেটারদের জীবন নিয়ে শঙ্কা করা মানুষটি নিজেই হবেন অসুস্থতার শিকার। এখানে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে যেতে পারে, যে পরিমাণের গরমের মধ্যে আবার রোজার মধ্যে খেলা হয়। শাইনপুকুর মোহামেডানের ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন দেবব্রত পাল। সকাল থেকেই তামিমের অসুস্থ হওয়া থেকে পরবর্তী নাজুক সময়টা কাছ থেকে দেখেছেন তিনি। মুখে ফেনা আসা থেকে শুরু করে পালস না পাওয়ার যে বর্ণনা দিয়েছেন তিনি, তাতে বোঝা যায় কতটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন তামিম। অ্যাম্বুলেন্স থেকে নিয়ে হেলিকপ্টারে শিফট করবে, তখন তামিম ইকবালের মধ্যে আমরা পুরাইটাই অচেতন। হ্যাঁ, পুরোপুরি অচেতন। মুখ দিয়ে আপনার ফেনা পড়তেছে। ডাক্তার বলতেছে, ডাক্তার যে ছিল বিকেএসপি বলতেছে পালস পাওয়া যাচ্ছে না, খুবই খারাপ অবস্থা। কথায় আছে, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। শঙ্কার মেঘ সরিয়ে সূর্যের দ্যুতির মতো আলো ছড়াবেন তামিম, ফিরে আসবেন, আবারও মাতাবেন ২২ গজ। এই প্রার্থনা এখন কোটি ভক্তের। নাহিদ আহমেদ, ডিবিসি নিউজ ডেস্ক।